আমরা অনেকেই বাঁশকে শুধু গ্রামের ঘরবাড়ির সাধারণ উপকরণ হিসেবে জানি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সাধারণ গাছটাই আজ চীনে গড়ে তুলেছে বিশাল এক ব্যবসা। পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনি হয়তো কোনো বাঁশের তৈরি চেয়ার, টেবিল, কাগজ, কাপড় বা টুথব্রাশ দেখতে পাবেন, এবং সেগুলো বেশিরভাগই তৈরি হয়েছে চীনের কোনো না কোনো এক কারখানায়। আজকের ভিডিওতে দেখে নেব চীনারা কিভাবে বাঁশকে ব্যবহার করে হাজার হাজার ধরনের পণ্য তৈরি করছে এবং কিভাবে এটি তাদের অর্থনীতির অন্যতম শক্তির উৎস হিসেবে পরিণত হয়েছে। চীনে বাঁশ চাষের পরিমাণ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। বিশ্বের মোট বাঁশ উৎপাদনের প্রায় 2/3 আসে এই দেশ থেকে। প্রায় 6 মিলিয়ন হেক্টর জমি জুড়ে বিস্তৃত বাঁশের বন, যার আয়তন বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান। চীনের হুনান, সিচুয়ান সহ দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক জায়গাকে বলা হয় বাঁশের সাগর বা সি ব্যাম্বু। আর চীনারা বাঁশকে ডাকে সবুজ সোনা বা গ্রিন গোল্ড নামে, কারণ এই একমাত্র উদ্ভিদ থেকেই তারা বছরে আয় করে $400 বিলিয়ন বেশি। আরেকটা মজার ব্যাপার হলো বাঁশ পৃথিবীর দ্রুততম বর্ধনশীল উদ্ভিদের মধ্যে একটি। কখনো কখনো মাত্র 24 ঘন্টায় এটি 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়। বাঁশ কাটার পর প্রথম ধাপ হলো ভালোভাবে শুকানো। এরপর বিশাল ফ্যাক্টরি লাইনে শুরু করা হয় প্রক্রিয়াকরণ। এখানে বাঁশকে আকার অনুযায়ী কেটে তৈরি করা হয় ছোট টুকরো, চওড়া ফালি কিংবা পাতলা শীট। তারপর এগুলোকে উচ্চ তাপে বাষ্পে সিদ্ধ করা হয়, যাতে বাঁশ আরো শক্ত, টেকসই এবং পোকামাকড় প্রতিরোধী হয়। এরপর সেগুলোকে শুকানোর পরে এগুলো বিভিন্ন পণ্যের কাঁচামাল হিসেবে প্রক্রিয়াকরণ করা হয়। ফার্নিচারের জন্য নির্দিষ্ট অংশগুলো কেটে জোড়া লাগানো হয়, আর সেখান থেকেই তৈরি হয় বাঁশের সোফা, টেবিল, চেয়ার ইত্যাদি। পরে সেগুলো পালিশ করে চকচকে করা হয়। এবার আসি আরো ইন্টারেস্টিং এক অংশে, বাঁশ থেকে কাপড় তৈরি। কারখানায় আলাদা সেকশনে বাঁশকে পিষে তৈরি করা হয় নরম মণ্ড। সেই মণ্ডকে রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত করা হয় এক ধরনের তরলে, আর সেখান থেকে আলাদা করা হয় বাঁশ ফাইবার। এই ফাইবার সুতা বোনার মেশিনে ঘুরতে ঘুরতে তৈরি হয় সূক্ষ্ম থ্রেড। এরপর সেই সুতা থেকে বোনা হয় জামা কাপড়, তোয়ালে, মোজা, এমনকি বেবি ডায়াপার। এই কাপড় এতটাই নরম ও আরামদায়ক যে অনেকেই একে প্রাকৃতিক সিল্কের সাথে তুলনা করেন, তবে এর দাম সাধারণ পোশাকের তুলনায় খানিকটা বেশি। কারখানার অন্য অংশে তৈরি করা হয় কাগজ, টিস্যু এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য। এখানে বাঁশের গুঁড়ো পানির সাথে মিশিয়ে তৈরি করা হয় ঘন তরল। রোলার মেশিনে সেই মিশ্রণ ছড়িয়ে বানানো হয় পাতলা শীট, যা বিশাল হিটিং ড্রামে শুকিয়ে তৈরি করা হয় টিস্যু, টয়লেট পেপার বা নোটবুকের কাগজ। এবার আসি দৈনন্দিন ব্যবহারের জিনিসে, টুথব্রাশ, চামচ, কাটারি, প্লেট ইত্যাদি। এগুলো তৈরির জন্য বাঁশকে ছোট ব্লকে কেটে কম্পিউটার কন্ট্রোল যন্ত্রের নির্দিষ্ট আকারে ঢালাই করা হয়। টুথব্রাশের হাতল প্রস্তুত হলে আলাদা মেশিনে বিস্টল বসানো হয়। চামচ, কাটারি ও প্লেট একইভাবে পালিশ করে মসৃণ করা হয়, যাতে কোনো ধার বা খসখসে অংশ না থাকে। শেষ ধাপে এগুলো জীবাণুমুক্ত প্যাকেটে ভরা হয় এবং রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। চীনের সবচেয়ে আকর্ষণীয় উদ্ভাবনের একটি হলো বাঁশ কয়লা। বিশেষ চুল্লিতে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন ছাড়া পরিবেশে পোড়ালে এটি আগুন না ধরে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়, আর এই কয়লা সারা বিশ্বে বেশ জনপ্রিয়। এছাড়া চীন এখন বাঁশের ফাইবার ব্যবহার করে ব্যাটারি তৈরির গবেষণায় $1 বিলিয়ন বিনিয়োগ করছে। তাদের দাবি খুব শীঘ্রই বাজারে আসবে বাঁশ ফাইবার ব্যাটারি, যা পরিবেশ বান্ধব এবং সস্তা হবে। বিশ্বজুড়ে চীন বাঁশ পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, অথচ আমাদের দেশে প্রচুর পরিমাণে বাঁশ উৎপাদন করা হয়, কিন্তু শিল্প হিসেবে এখনো পুরো সম্ভাবনা কাজে লাগানো হয়নি। যদি আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে এগোনো যায়, তবে বাংলাদেশও আন্তর্জাতিক বাজারে বাঁশভিত্তিক পণ্যের বড় রপ্তানিকারক হতে পারবে।